নিজের বাসা চেঞ্জ করাটা যে ঠিক কতটা কঠিন সেটা যতদিন না পর্যন্ত কেউ নিজে না করে সে রিয়েলাইজ করতে পারে না। আমি যতদিন পর্যন্ত নিজে করি নাই ততদিন আমার কাছে বিষয়গুলো এতটাও কঠিন মনে হইতো না। এখন যখন আমার নিজের সময় আসলো তখন সব কিছু বুঝতেছি যে আসলেই কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে কিন্তু তোমরা আমার বোনকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার নতুন বাসায় ওঠার জন্য যেসব শপিং করা হয়েছে সেগুলা প্লাস ব্যাগ গোছানো অ্যান্ড জিনিসপত্র গোছানো এই সব কিছুই শেয়ার করব। তো এখন মূলত যাচ্ছি আমি আর আমার বোন, আমার আব্বু সহ আমরা আমার জিনিসপত্রগুলা কিনতে। আমরা সবগুলা সিএসডি থেকেই কিনছি। আমার আসলে ব্লগ বানানোর প্ল্যান ছিল না, তাই প্রথম দিকে আমি অনেক ক্লিপই নিই নাই। তো লাস্টে ভাবলাম যে আচ্ছা তোমাদের সাথে এটা শেয়ার করা যায়। তো সেই জন্য পরে আমি আবার এখান থেকেই ব্লগ করা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক জাতের জিনিস, টিস্যু, বডি স্প্রে, পেন্সিল ব্যাগ, ইরেজার, কাটার, স্যাভলন, পেস্ট, মানে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু। তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম। এই দেখো সব কিছু, আমার লিস্টের সব কিছু এইখানে হোয়াইট বোর্ডে হয়তো দেখতে পাইছো মেবি। আমার লিস্টের সব কিছু যখন আমি একসাথে করলাম তখন এই অবস্থা। আরও অনেক ছিল, অর্ধেক গুছানো হয়েছে, অর্ধেক গুছানো হয়নি। তো এরপরে আমি সেই দিন রাত্রেবেলা একবার না ৩বার ব্যাগ গুছাইছিলাম। কিন্তু এরপরে আরো মনে হচ্ছে যে আরো কিছু জিনিস নেওয়া বাকি, সেগুলো অ্যাড করা হয়নি। এরকম করতে করতে রাতে ৩বার গুছায় যে শেষ হলো। সকালে উঠে তারপরে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝবা যে আমি মেবি ৪ থেকে ৫বার মেবি এই জায়গাতেই ব্যাগ গুছাইছি। সব জিনিস আবার বের করি, আবার সেট করি, আবার বের করি, আবার সেট করি। মনে হচ্ছে যে না, ঠিক মতন গোছানো হয়নি, ভালো করে গোছানো লাগবে। তো এইভাবে ব্যাগ গোছানো কমপ্লিট করে আমি যে বাসায় উঠবো সেই বাসায় চলে আসছি। বাসায় এসে বাসা মোটামুটি গোছগাছ করে তারপরে আমি আমার আব্বু আম্মু মিলে আমরা পান্থপথে আসি। এখান থেকে হচ্ছে আমার যেসব ফার্নিচার কেনার কথা ছিল সেগুলা কিনি। তো এখন এত সহজভাবে আমি বলতেছি, বাট বিশ্বাস করো ভাই, এগুলা যখন কিনতে গেছিলাম তখন যে কি পরিমাণ কষ্ট হয়েছিল, কতগুলা দোকান যে ঘুরতে হয়েছে। একটা ওয়ারড্রোব, একটা পড়ার টেবিল, আমার খাট, হ্যাঁ, অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করে তারপরে কেনাকাটা করা লাগে। মানে দিস ইজ সো টাফ। আর আঙ্কেল হচ্ছে আমার বাবার পরে, আঙ্কেল হচ্ছে আমার সেকেন্ড ফাদার। ওকে, মেয়ের জন্য কি করতেছে এগুলো জীবনে মনে একটু ঘুরে গেলে বাপে কি করছে হাতটাই দিকে ধরো, উল্টা হয়ে এই তুমি হাতটাই দিকে ধরো, তোর উল্টা হয়েছে, ধরে দিকে দাও। হ্যাঁ, এখন আপনার রশি দেব আরে তুমি এইভাবে কেন যাচ্ছ? না না, ঠিক আছে, জিনিসটা কিনে নিবো। পুরো ঘুমায় পড়বে আব্বু। আব্বুকে সব বান দিয়ে দেন, তাহলে আর পড়বে না। এই ফারুক, আমার 200 টাকা কমিশন দিবা কি লাগে জানো? এই বুদ্ধিটা আমি করছি। ওই হালাগর টাকা দিব আর তোমারে দেবো, তোমারে 2 টিপ দেই। ওরা রাগ করছে না? হ্যাঁ, দেখছো? তো আঙ্কেল হচ্ছে আমার বায়োলজিক্যাল ফাদার না হলেও আমার আব্বুর পরে আমি আঙ্কেলকে আমার বাবা হিসেবে মানি। তো এখানে দেখো আমার আব্বু সহ জিনিসগুলা ভ্যানে করে বাসায় আসবে আর আমরা আলাদাভাবে যাব আমার বাসায়। তো এখানে এর জন্য আমার আব্বুকে একদম ভ্যানের সাথে ফিক্সড করে দেওয়া হচ্ছে। আর আমার আম্মু তো বারবার ভয় পাচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আব্বুর, সেজন্য। আর তোমরা প্লিজ আমাকে জিজ্ঞাসা করো না আমার বাসাটা কোথায়। আমি এখানে ইন ডিটেলস ভাবে পাবলিকলি শেয়ার করতে চাই না। ওকে, তাহলে মালটা দাগ করবে না, বুঝছেন? তাহলে মালে আর দাগ করবে না। আব্বু টাটা। তো এখানে আম্মু আব্বুকে আবার বকা দিচ্ছে যেন আব্বু পিছন ঘুরে না তাকায়, আব্বুর না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেজন্য। ভাই, বাসা চেঞ্জ করাটা আসলে যে কি পরিমাণ কঠিন, মানে অনেক বেশি কঠিন। আর আমার বাসা থেকে ভার্সিটি অনেক দূরে হয়ে যায়, জ্যাম জ্যাম হবে রাস্তায়। তো আমি জার্নি করে ক্লাস করব না, সেজন্য বাসা চেঞ্জ করলাম। এই দিন সারাদিন আমার আব্বু আম্মু আমরা তিনজনই অনেক বেশি কষ্ট করছি। আর আম্মু তো সকালে যে গোসল করে গেছে, মানে গোসল করেই সে বের হয়ে গেছে, আম্মু চুলও আঁচড়ায় নাই। আর আমি তো আহ তখনও গোসল করিনি, বাসায় যাই গোসল করছি। আর এখানে দেখো ঘরের অবস্থাও তখন খুব মানে বাজে হয়েছিল। এখানে আমরা খাটের জন্য ওয়েট করতেছিলাম, খাট আসলে খাটটা সেট করে পরে আমরা বাসায় চলে যাব সেই জন্য। আমি জানি না আসলে যে তোমরা আমার ভয়েস শুনে বুঝতেছো কিনা। আসলে আমি যতবারই আমার আব্বু আম্মুকে ছেড়ে, আমার বাসা ছেড়ে যে কয়বারই আমি বের হই, আমার ঘরের বাইরে আমি যে কয়বারই যাই, আমি অসুস্থ হয়ে যাই। আমার একটা না একটা অসুখ বিসুখ হবেই, এটা মাস্ট।
এখানে তো জাস্ট আমার ফার্নিচার গুলো আনা হয়েছে, আমার কিছু বই খাতা আর আমার কিছু জিনিসপত্র সেগুলো আনা হয়েছে। এখনো তো মনে করো এখানে আমার জামা কাপড় গুলো আনাই হয় নাই, মানে এই ভিডিওতে। এরপরে যেদিন আমার ওরিয়েন্টেশন ছিল সেই দিন আমি জার্নি করে আসছি, এসে আমার জিনিসপত্র গুলা সব সেট করে দিছে আম্মু। এখানে যা যা দেখতে পাচ্ছ আমার যেসব জিনিসপত্র ছিল সেগুলো তো আম্মুই সেট করছে, মানে আমার তেল শ্যাম্পু থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আম্মুই এখানে সেট করছে। আমি তো পাশে খালি আম্মুর পাশে ছিলাম, আম্মু যা যা বলছে সেই কাজগুলাই কর। আর সেরকম কোনো কাজ তো আমি করি নাই, আম্মুই সব কাজ করছে। আর এখানে এই তো আমার খাটও সেট করা হচ্ছে। ওরিয়েন্টেশনের দিন আমার খাটের তোশক, আমার বালিশ এগুলা সব আমার বাসা থেকে নিয়ে আসছি সকালবেলা। তো আসলে মানে এই বাসা চেঞ্জ করাটা, তুমি জাস্ট চিন্তা করো, তোমার খাট, বালিশ, তোমার চেয়ার, টেবিল, তোমার তোশক, তোমার বই খাতা কলম, তোমার মেকআপ আইটেমস, তোমার তেল, শ্যাম্পু, তোমার সাবান, ইচ এন্ড এভরিথিং, তোমার পেস্ট, ব্রাশ, তোমার কত কিছু মুভ করা লাগতেছে, তাই না? এটা আসলে অনেক বেশি কঠিন। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবা আমার পড়ার টেবিলটা কেমন হয়েছে। এটা আব্বু আম্মু দুইজনই পছন্দ করে এই টেবিলটা কিনছে আমার জন্য। আমিও পছন্দ করছি। আমি আসলে কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো তাই তোমাদের সাথে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন থেকে রেগুলার শেয়ার করব। আমি আমার ওরিয়েন্টেশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আপকামিং ডেইলি ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই সবাইকে।